দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, নির্বাচনের পর ফল ঘোষণার পর রংপুরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর কি বলছেন বিজয়ী ও পরাজিত প্রার্থী এবং সমর্থকরা? বিস্তারিত জানান। যে রংপুর যে সংসদীয় 6টি আসনে আপনি জানেন যে ত্রয়োদশ নির্বাচনের পরে যে ফলাফল সেটি কিন্তু একেবারে সেখানে কিন্তু 6টি আসন রয়েছিল তাদেরকেই ঘোষণা করা হয়েছে, ফলাফলে তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে রংপুর যে সংসদীয় আসন 4 রয়েছে পীরগাছা কাউনিয়া, সেখানকার যে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন এমদাদুল হক ভরসা, তিনি কিন্তু আসলে এই ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন এবং সেখানে তিনিও সংবাদ সম্মেলন করেছেন। এরপরে রংপুর যে সংসদীয় 6 রয়েছে পীরগঞ্জ আসন, এখানকার যে মনোনীত প্রার্থী ছিল বিএনপির সাইফুল ইসলাম, তিনি কিন্তু আসলে নানা অভিযোগ এনে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই সরকারিদের রিটার্নিং কর্মকর্তার পীরগঞ্জে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রার্থী নিজে এসে নানা অনিয়মের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার যে অভিযোগ যে নানাভাবে তাকে আসলে হারিয়ে হচ্ছে, সেই অভিযোগগুলো করে কিন্তু আসলে পীরগঞ্জ প্রেস ক্লাবে তিনি সংবাদ সম্মেলন কিছুক্ষণ আগে শেষ করলেন। আমরা একটু কথা বলতে চাই, আমার সাথে রয়েছেন রংপুর পীরগঞ্জ আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন সাইফুল ইসলাম। যে আসলে আপনি কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে কর্মকর্তার কার্যালয়ে আপনি অভিযোগ দিলেন এবং সেখানে কিন্তু বললেন সিল মেরে সেখানে ভোট কিন্তু আসলে সেখানে বাতিলকৃত ভোটের সংখ্যাও বেশি, কিন্তু আপনি বললেন যে আসলে কি কি অভিযোগ রয়েছে, ভোট প্রত্যাখ্যান কেন বা কেন পূর্ণ গণনার জন্য আপনি অভিযোগ করলেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026, সংসদীয় আসন 24, 2024 রংপুর 6 পীরগঞ্জের পুনঃগণনা এবং ফলাফল স্থগিতের জন্য আবেদন করেছি আমি, সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা পীরগঞ্জের বরাবর। সকল ভোট কেন্দ্রের গণনা ও প্রদত্ত ফর্ম 16 এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে পরবর্তীতে পরিবর্তন হয়েছে বলে প্রতীয়মান। অনেক ভোট কেন্দ্রে পুলিং এজেন্টের নিকট ফলাফল না লিখেই জোরপূর্বক অপূরণকৃত ফর্ম 16তে স্বাক্ষর নেওয়া হয়েছে। এজেন্টের উপস্থিতি সত্ত্বেও কিছু কেন্দ্রের সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্র ভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে গণভোটের হিসাব ফর্ম 3 এর মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে। সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসারগণ কর্তৃক ভোটারদের ভোট প্রদানের জন্য গোল অফিসিয়ালি সিল ব্যবহার করা হয়েছে, যা ভোট গণনা ফলাফল আমাদের পক্ষের যেসব